দিনে দিনে মানুষের কাজের ব্যস্ততা এতটাই বেড়ে যাচ্ছে যে তাদের মনে হয় রান্নাঘরে যতটা কম সম্ভব সময় দেওয়া যাবে। কিন্তু তা বললে কি হয়, সময়ও কম দেব, এদিকে সুস্বাদু খাবারও খাবো। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। এমনই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যার জন্য লাগে খুব কম সময়, আর খেতে কেমন হয় সেটা না করে খেলে কিন্তু বোঝাই যাবে না। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বাসন্তী আলুর একটা দারুণ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে হোক বা যে কোনো দিন ঝটপট রাতের ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারবেন এই বাসন্তী আলু। খুব কম সময় এমন সুস্বাদু রান্না বোধহয় খুব কমই হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা ঝটপট শুরু করে দেওয়া যাক। বাসন্তী আলু বা বাসন্তী আলুর দমের জন্য এখানে আলু নিয়েছি কেটে। খুব বড় সাইজের আলু হলে সেটাকে হাফ করে নিতে হবে, মানে 4 টুকরো বেরোবে। আর তার থেকে একটু ছোট সাইজ হলে সেটাকে অর্ধেক করে কেটে নিলেই হবে। তো আলুর দমের আলু একটু বড় সাইজেরই হয়, তো সেই মতো কিন্তু পিসটাকে রাখতে হবে। এখানে আলু কেটে নেবার পরে আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। 100% সেদ্ধ হওয়ার দরকার নেই, মোটামুটি 80% সেদ্ধ হলেই কিন্তু রান্নাটা আমাদের ঝটপট তৈরি হয়ে যাবে। এদিকে মশলা তৈরি করে নেবো একটা, মানে গ্রেভির জন্য। নিয়ে নিচ্ছি 1 মুঠো ভাঙা কাজু, 4টে কি 5টা মতো খেজুর নিয়ে নিতে হবে। অবশ্যই বীজটাকে ভেতর থেকে বার করে নিতে হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। খুবই উপকারী 3টে জিনিস কিন্তু আমি দেখালাম, সুতরাং রান্নাটা কিন্তু ভীষণই উপকারী। সামান্য পরিমাণ দিয়ে দেবো কসৌরি মেথি, হাতের মধ্যে একটু ডলে নিয়ে দিয়ে দিতে পারেন। আর রান্নার স্বাদটা একটু মুখরোচক সুস্বাদু করার জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝালটা যার যার নিজের স্বাদ অনুযায়ী। এর একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেবো। এদিকে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি 80% মতো, বাকি 20% কিন্তু রান্না করতে করতেই হয়ে যাবে। তো এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে, আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি নুন আর সামান্য একটু হলুদ। নামেই বোঝা যাচ্ছে বাসন্তী আলু, তো রান্নাটা সম্পূর্ণ হলুদের মতো হবে, বাসন্তী রঙের হবে। তাই জন্য তেলের মধ্যে দিয়ে দিল হলুদটা। আলুগুলোকে নুন হলুদ মাখিয়েও কিন্তু সেদ্ধ করে নেওয়া যেতে পারে, আমি সেটা করিনি, তাই জন্য তেলের মধ্যেই মা এখানে নুন আর হলুদটা মিশিয়ে দিয়েছে। তো আলুগুলোকে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে। দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই সুস্বাদু লাগে। আলুর দমের অনেক রকম রেসিপি কিন্তু আমরা আগে করেছি। নিরামিষ আলুর দম তো প্রায়শই ঘরে হয়েই থাকে, কিন্তু এই আলুর দমটা যেন সব কিছুকে ছাপিয়ে যায়। এটা শুধু মুখের কথা নয়, রেসিপিটা পুরো দেখার পরে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রাখবো। অসম্ভব সুন্দর খেতে, আর যে কোনো দিন হাতে কম সময় থাকলে এই রেসিপি তো মাথাতেই রেখে দেবেন একদম সেভ করে যে আমরা এটা বানাবো। তো আলুগুলো দেখুন কথা বলতে বলতে বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্রথম আজকে ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখছো, ইউটিউবটা তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে রেখো। আর পুরোনো বন্ধুদের কি বলবো, ধন্যবাদ। দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস, বাকি তেলে বাকি আলুগুলোও ভেজে নিতে হবে ওই একই রকম করে লাল লাল করে। আলু ভেজে নেবার পরে আমাদের পরের কাজ হচ্ছে গ্রেভিটা বানিয়ে নেওয়া। একদম নির্ঝঞ্ঝাট একটা রান্না, না আছে ফোড়ন না বেশি মশলা। তেলের মধ্যে ওই যে পেস্ট বানিয়ে রাখা হয়েছিল গ্রেভির জন্য, কাজু খেজুর তারপরে তিল কসুরি মেথি দিয়ে পেস্টটাকে একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়াটা কিন্তু জারি রাখতে হবে, মানে কাজু আছে যেহেতু, তাই খুন্তিটা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু চালিয়েই যেতে হবে, নইলে কাজুটা একদম লেগে যাবে কড়াইতে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই হবে, লোতেও রাখতে হবে না, খুব হাইতে একদমই দেওয়া যাবে না। তো এইবার গ্রেভিটাকে মানে এই মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে। আর বাটিতে যেটুকু মশলা লেগে থাকবে ধুয়ে সেটাও এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, সুতরাং দেখেই বোঝা যাচ্ছে বেশ জল জল হয়ে গেছে। এরপর স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দিতে হবে বেশ খানিকটা চিনি। এখানে একটা কথা বলে রাখি, আলুর দমের স্বাদটা কিন্তু ঝাল আর মিষ্টি মেশানো হবে, ভীষণ সুন্দর খেতে। আর যেহেতু বাসন্তী আলু তাই হলুদ আবারও একটুখানি দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা দেওয়া হয়েছে 1 টিস্পুন। ব্যাস, আর মাথায় কিছু রাখতে হবে না, মানে রান্নাটায় দেবার মতো আর কিছুই পড়ে নেই। এতটাই কম উপকরণ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হবে এ যেন ভাবাই যায় না।
এবার সব কিছু মশলা ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে। মোটামুটি গ্রেভিটা তৈরি করতে আমাদের 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে দেওয়া আছে, যেহেতু কনস্ট্যান্ট নাড়া হচ্ছে খুন্তিটা, তাই লোতে না দিয়ে মিডিয়ামে দিলে রান্নাটা ঝটপট তৈরি হয়ে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। তো দেখতেই পাচ্ছ গ্রেভির কালারটা না কি সুন্দর এসেছে, আর গ্রেভিটাও কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হতে শুরু করে দিয়েছে, জল ভাবটা একদম চলে গেছে। গ্রেভিটা ভালো মতো তৈরি হয়ে গেলেই এর মধ্যে আমরা এবার দিয়ে দেব একে একে আলু। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। আচ্ছা, এর মাঝে আমরা একটু গোলমরিচ দিয়েছিলাম, ওই যে বললাম একটু ঝাল মিষ্টি হবে, তাই জন্য গোলমরিচটা দিলে কিন্তু খুব যে ঝাল হবে তা নয়, অথচ খেতে খেতে কোথাও যেন লুকিয়ে থাকা একটু ঝাল ঝাল ভাবটা মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো গ্রেভিটা আরও বেশ খানিকটা ঘন হয়ে এসছে, একদম থকথকে। ব্যাস, এবার আলুগুলো দিয়ে দাও, ভেজে রাখা আলুগুলো। আর আলু তো 80% সেদ্ধ হওয়াই ছিল, এরপর বাকি 20% কিন্তু এই রান্না করতে করতেই হয়ে যাবে। তবে অবশ্যই আলুটাকে সেদ্ধ করেই রান্না করো, এই টিপসটা মাথায় রেখো, তাহলে রান্নাটা যতটা কম সময় হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাড়াতাড়ি গ্রেভির স্বাদটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যায়। তো ভালো করে গ্রেভির সঙ্গে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছে মা, মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত এইভাবে একটু কষিয়ে নিয়েছে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা লোতেই রেখেছিলাম। আলু আর গ্রেভি ভালো করে কষিয়ে নেবার পরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হয় না। সাধারণত আলুর দম মানে আমরা যেরকম ঝোল জানি, মানে সাধারণত যেরকম আলুর দম আমরা করে থাকি ঘরেতে, তো এই আলুর দমটা একটু মানে গ্রেভিটা ঘনই হয়, আর রান্নাটা এতটাই সুস্বাদু যে অল্প একটু রান্না দিয়ে, মানে অল্প একটু তরকারি দিয়ে অনেকগুলো রুটি পরোটা কিন্তু খেয়ে নেওয়া যায়। ও হ্যাঁ, বলাই তো হয়নি, এই রান্নাটা কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে মানে এতটাই দুর্দান্ত মানানসই যে বলারই নয়। ভাতের সঙ্গে অবশ্যই খাওয়া যায়, ভাতের সঙ্গে তো সব তরকারিই খাওয়া যায়, কিন্তু যার সঙ্গে যেটা মানায়। তো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবার পরে আলু দিয়ে ওপর থেকে একটু গোলাপ জল আমরা দিয়ে দিয়েছিলাম। ও স্বাদই জানে দুর্দান্ত, অসম্ভব সুন্দর, মানে আমি বলছি আর আমি যেন এখনও জিভে সেই স্বাদটা পাচ্ছি আলুর দমে। তো একটু নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস রান্না আমাদের একদমই রেডি, আর কিছু তৈরি করবার নেই। তো গরম গরম সার্ভ করে নাও রুটি পরোটার সঙ্গে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। বাসন্তী আলুর এই প্রিপারেশন এতটাই অনবদ্য যে বাড়িতে না করে খেলে তোমরা বুঝতেই পারবে না। তো আমাকে জানিও তোমরা বাড়িতে রান্না করে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পেজটাকে ফলো করে নিও। আজকের মতো চলি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।